বাংলাদেশের ক্রিকেট বোর্ড স্রোতের বিপরীতে চলে। তারা স্রোতের বিপরীতে চলে। বাংলাদেশিদের মধ্যে রেকর্ড দামে আইপিএল এবার নিলামে মুস্তাফিজকে কিনে নিয়েছে কলকাতা, প্রায় 9,20,00,000 টাকা। আগে মনে হয় মাশরাফি ছিল 5 কোটি কত যেন ছিল, কিন্তু এবার মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দামি প্লেয়ার। তো এই মুস্তাফিজকে কলকাতা কিনে নিল, কিন্তু মুস্তাফিজ পুরো সিজন খেলতে পারবে না। মুস্তাফিজ পুরো সিজনের জন্য এনওসি পাবে না, তাকে হয়তো লাস্টের দিকে চলে আসতে হবে। নিউজিল্যান্ডের সাথে নাকি সিরিজ খেলতে হবে, বিসিবির সিদ্ধান্ত। আসলে আমি মনে করি বাংলাদেশের বিসিবি স্রোতের বিপরীতে চলে। অন্য অন্য দেশগুলো যেখানে এখানে এনওসি দেওয়া হয়, কিন্তু বাংলাদেশিদের মধ্যে এনওসি দেওয়া হয় না। অনেকবার দেখেছি এরকম এনওসি দেওয়া হয় না। জিম্বাবুয়ের মতো টিমের জন্য খেলার জন্য অনেকবার বাংলাদেশি প্লেয়ারদের এনওসি দেওয়া হয়নি। শুধুমাত্র জিম্বাবুয়ের সাথে ম্যাচ ছিল, জিম্বাবুয়ের সাথে খেলতে হবে, তার কারণে। আসলে বুঝি না বাংলাদেশের বিসিবি এরকম কেন।